আমাদের এখানে এমন কোন লোক নাই যার বিরুদ্ধে মামলা নাই। মামলা আছে না? প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিত, মহিলাদেরকে উপরে দিয়ে তুলে নিয়ে যেত এবং ঘরের মধ্যে যা কিছু সরঞ্জাম থাকতো সবকিছুকে ভেঙে ফেলে দিত। একটা ত্রাস, একটা রীতিমতো একটা ভয়াবহ একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল, তাই না? সেই তাজুল ইসলাম এখন কোথায় কোথায় বলেন? পালিয়েছে, তাই না? কোথায় পালিয়েছে তাও জানেন না। ওকে আর ইঁদুরের গর্ত থেকে ঢুকেছে না ভারতে গেছে তাও আমরা জানি না, তাই না? এই হয়, যারা অন্যায় অত্যাচার করে, নির্যাতন নিপীড়ন করে মানুষের উপরে, তাদের পরিণতি এইরকমই হয়। ওই হাসিনার মতো পালিয়ে যেতে হয়, তাজুল ইসলামের মতো পালিয়ে যেতে হয়, তাই তো? বন্ধুরা, এই অবস্থাতে আমরা এখন একটা ভালো জায়গায় যেতে চাই। আমরা একটা সুন্দর দেশ তৈরি করতে চাই। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 1971 সালে, একটা সমৃদ্ধ সুখী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার জন্য আমাদের স্বপ্ন ছিল তাই। এই যেখানে বসে আছেন, এখানে মনোরম চৌধুরী সহ অনেকে, আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম। সেই যুদ্ধে দেশের স্বাধীনতার জন্য, সেই যুদ্ধ দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য আমরা চেষ্টা করেছি, দেশ স্বাধীন করেছিলাম। দুর্ভাগ্য আমাদের, পরবর্তীতে যে শাসকেরা আসলো শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তারা আমাদেরকে সেই দেশ আমাকে উপহার দিতে পারে না। একটা কথা বলে শেষ করব। 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম, স্বাধীনতার যুদ্ধ। সেদিন আমরা রক্ত দিয়েছিলাম, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল, আমাদের মা বোনেরা ইজ্জত দিয়েছিল একটা স্বাধীন দেশ দেওয়ার জন্য। ওই 71-কে কটাক্ষ করে কেউ কোনো কথা বলবেন না। এই দেশের মানুষ কোনোদিনই তা মেনে নেবে না। যেমন 24-কে কটাক্ষ করলে কেউ কথা বললে মানুষ মেনে নেবে না, কিন্তু 71-কে কথা করলেও মানুষ কেউ মেনে নেবে না। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আপনাদের লাকসামে এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে এত মানুষ আপনারা সবাই একসাথে হয়ে আপনারা এই সবাইকে সাফল্যমণ্ডিত করেছেন এবং এখানে সকলের কৃতিত্ব রয়েছে। সব শেষে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি। আসসালামু আলাইকুম।